আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে রব্বে ইজ্জত আপনাকে আমাকে সুস্থ রেখেছেন। তারই সাথে সাথে আল্লাহর হুকুম পালন করার জন্য আমাদেরকে মসজিদ পর্যন্ত পৌঁছে দিয়েছেন, তাই কালিমাত শুকর আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। আজকে আমরা মুসলমান, আমাদের শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। আজকের বিষয়টা হচ্ছে যে আমরা নামাজও পড়ি আবার অন্যায় কাজে লিপ্ত হই, সেই ব্যাপারটা নিয়ে, এবং আমাদের নামাজ বিশুদ্ধ হয় না। বিশুদ্ধ নামাজ করতে হলে আমাদের করণীয় কি করতে হবে, সেই কথাগুলোই আজকে উপস্থাপন করব, যদি আল্লাহ চান কোরআন সুন্নাহর আলোকে। ইনশাআল্লাহ প্রতিনিয়তই চেষ্টা করা হয়, আমার কোনো এবিলিটি নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। কোরআনের জ্ঞান কারো অহংকারের জ্ঞান নয়। কোরআন যদি কেউ বেশি বলতে পারে, এটা তার ক্রেডিট নয়, এটা আল্লাহর ক্রেডিট। আল্লাহ তাকে আহসান করছেন বিদায় কোরআনে এলিম তাকে দান করছেন। অতএব কোরআন কামাহুকু বুঝতে হলে হাদিস লাগবে। এই দুইটার সমন্বয়ে কথা বলি, বল বোঝার কোনো সুযোগ নাই। কোরআন কাউকে বল দেখায় না, এটা সত্য পথে মানুষকে উদ্ঘাটন করে আলোর পথ দেখায়। যে কোরআন মানুষকে আলোর পথে টানে না, এটা আল্লাহ তাআলারই কথা। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন কাউকে কথা বলার জন্য, কাউকে কথা শোনার জন্য, উভয়টাই কিন্তু কম নয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে মজলিসের ভিতরে কোরআন থেকে কথা বলা হয়, দিন ইসলাম নিয়ে কথা বলা হয়, কোনো দিনই মাসালা শেখানো হয়, তাহলে সাথে সাথে ওই মজলিসটাকে ফেরেশতারা বেষ্টন করে নাই। বলেন না সুবহানাল্লাহ। শুধু বেষ্টন করে নাই, এমনকি ফেরেশতার একজনের উপর আরেকজন উঠতে উঠতে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছা যায় আল্লাহর সাথে মেসেজ দেওয়ার জন্য। আল্লাহ সব কিছু দেখা সত্ত্বেও ফেরেশতা নিযুক্ত করে রাখছেন আল্লাহর দরবারে, আরশ পর্যন্ত যায় বলতে থাকে যে এমক জায়গায় আপনার কিছু বান্দারা আপনার গুণগান করতেছেন। আর এই গুণগান করতেছেন, তখন আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা তোমরাই তো বলছিলা এই আদম সন্তানকে সৃষ্টি না করার জন্য। আজকে আদম সন্তান আমার কোরআনের আলোচনা করে, এই আদম সন্তান কোরআনের আলোচনা শুনে আমি বললাম, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু আনসিতু, যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে আমার দ্বীনের আলোচনা করা হয়, আল্লাহর নিদর্শন নিয়ে কথা বলা হয়, সেখানে মনোযোগ দিয়ে শুনো। আজকে তারা মনোযোগ দিয়ে শুনতেছেন, আরেকজন কথা বলতেছেন, আমার কাছে কোনো পার্থক্য নাই, সবাই সমান, যাও তাদেরকে সুসংবাদ দাও, তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। এটা দ্বীনি মজলিসের ফজিলত, জাস্ট ফজিলত। আরও তো অনেক আছে, অনেক আছে। তা না হলে দেখেন না অনেকে মসজিদ আসার পরে তার ঘুম আসে। তাই এই জন্য কোরআনের আলোচনা বুঝতে হবে, শুনতে হবে, মনোযোগ দিয়ে বুঝতে হবে। আবার রেকর্ড হয়, না হলে বলিয়েন যে মাসালাটা বুঝি নাই, হুজুরের কাছে কেমনে যাবো, রেকর্ডটা একটু বার করে দেয়। ইনশাআল্লাহ অনেকেই দেখেন, অনেকের আবার হিংসা লাগে যে কয়জন দেখে। একজন দেখলে এনাফ, একজন দেখলে এনাফ। আল্লাহ রাসূল যখন ইসলামের দাওয়াত দিছিলেন, সবাই ইসলামের দাওয়াত গ্রহণ করে নাই। জাস্ট নিজের বিবিকে আসিয়া যখন ইসলামের দাওয়াত দিবেন, ভয়ে কাঁপতেছিলেন, যাহাই আমার এত বড় নবীওয়ালা দায়িত্ব আল্লাহ তাআলা দিছেন, কিন্তু আমি এই দায়িত্ব পালন করতে পারবো কিনা, আমার গড় মানবে কিনা আমার কথা। রাসূল বড় চিন্তায় পড়ে গেছেন। চিন্তিত অবস্থায় আল্লাহ তাআলা খাদিজার ভিতরে কি হিম্মত যিনি দিয়া দিছিলেন, জিজ্ঞেস করতেছিলেন, প্রাণের স্বামী কাঁদেন কেন? কাঁদতেছিলেন বয়ে, শুধু জ্বর ছিল এই জন্য না, জ্বরও ছিল, ভয়ও ছিল যে হায় যদি খাদিজা না মানে। তো কোরআন এমনি আসে নাই, লৌহে মাহফুজ থেকে আসছে, আপনার আমার হাস্তের ধরে আসে। আপনি আমি শুনি, বুঝি, কিন্তু চেষ্টা করি না মানার জন্য। সব কিছু বুঝি, সুদ খাওয়া হারাম আপনি আমি বুঝি, তারপরেও করি। কোরআনে আসে তো কি হয়েছে, মরার আগে তওবা করে নিব। বাবা, মরার আগে তওবা করাটা কি এতই সহজ? এক একজন সাহাবী দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছেন, তারপরও সারা জীবন কাঁদছেন, হায় যদি আমি ঈমান হারা হয়ে মরে যাই। তো আজকে দেখা যায় আল্লাহ তাআলা আমাদের উপর নামাজ দিয়েছেন। সূরা কাউসারের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি
নামাজ পড়ুন এবং নহর করুন, কুরবানি করুন। যাই হোক, আমরা নামাজ পড়ি, আমাদের নামাজ কবুল হয় কিনা সেটা কিভাবে বুঝব? নামাজ কবুলের জন্য আপনার আমার যে বিষয়গুলোর প্রয়োজন সেগুলো আজকে বলার চেষ্টা করব, আর কেন কবুল হয় না সেগুলো বলার চেষ্টা করবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। তো আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে তার অশ্লীল কাজ থেকে বিরত রাখে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা, নিশ্চয় নামাজ, তানহা, বিরত রাখে, আনিল ফাহশাই ওয়াল মুনকার, বেহুদা কাজ এবং অশ্লীল কথাবার্তা থেকে, অশ্লীল কার্যকর্ম থেকে, অশ্লীল বিধানাবলী থেকে নামাজিকে বিরত রাখে। এখন আপনার আমার প্রশ্ন হচ্ছে যে পৃথিবীতে, আমাদের সমাজে, গোটা পৃথিবীর যেই সমাজে যান না কেন, নামাজি নামাজ পড়ার পরেও মিথ্যা কথা বলে, চুরি করে, ডাকাতি করে, সুদ খায়, ঘুষ খায়, বেপরদায় চলে, অন্যায় কাজ করে, অপকর্ম করে। এখন দেখা যায় আল্লাহ তাআলা বললেন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ইন্নাস সালাতা, নিশ্চয় নামাজ, তানহা, বিরত রাখে, আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীল কার্যকর্ম থেকে। আল্লাহ বলেন নামাজ নামাজিকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে। অথচ আমরা দেখি নামাজও পড়ে ঘুষ খায়, নামাজও পড়ে সুদ খায়, নামাজও পড়ে মিথ্যা কথা বলে, নামাজও পড়ে বেপরদায় চড়ে, নামাজও পড়ে অন্যায় কার্যক্রম করে। অথচ আল্লাহর বিধানের সাংঘর্ষিক হয়ে গেল। এর কয়েকটা কারণ চিন্তা করলাম আমি, অদমের মাথায় 4টা বিষয় আসছে যে আমাদের নামাজ আমাদেরকে কেন অশ্লীল কাজ থেকে বিরত রাখে না। কেন নামাজ পড়ার পরেও আমরা টিভি সিনেমায় গিয়ে অংশগ্রহণ করি? কেন নামাজ পড়ার পরেও নামাজেও প্রথম কাতারে, আবার ঘুষের লেনদেনেও প্রথম কাতারে? নামাজ পড়ার পরেও নামাজেও প্রথম কাতারে আসা বসে, আবার সুদি লেনদেনে সবার আগে। নামাজও আসি, অন্যায় কাজও করি, আমার পাশের ভাই, আমার পাড়া প্রতিবেশী, আমার জুলুম দ্বারা সে মাজলুম। অথচ আল্লাহ বললেন সূরা আনকাবুত, কোরআনের আয়াত থেকে বলতেছি, কিন্তু আমার নিজের বানানো কথা না। আল্লাহ বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে। অথচ নামাজি নামাজও পড়ে সুদ খায়, নামাজি নামাজও পড়ে বেপর্দা চলে, নামাজি নামাজও পড়ে ঘুষ খায়, নামাজি নামাজও পড়ে সিনেমায় লিপ্ত হয়। এগুলোর কারণ জানতে হবে আপনার আমার। আপনাদেরই এলাকার সন্তান আমাকে বলছেন এই কথাগুলো বলার জন্য। যদি আপনাদের কারো বিরুদ্ধে চলে যায়, আমাকে দোষেন না, আল্লাহর কোরআনকে দোষারোপ করেন, বলিয়েন যে আল্লাহ, কোরআনের এই আয়াতটুকু আমি মানতে পারলাম না। ওই জায়গায় বেটাগিরি করেন। আমাদের নিরীহ মানুষের লোকে কি এর বেটাগিরি? আপনাদের বেতন, আপনাদের পকেটের টাকা দিয়ে আমরা ফ্যামিলি চলে, আমাদের লোকে বেটাগিরি কি? আমরা তো বেটাগিরি করার জন্য বসি নাই। কোরআন থেকে কথা বলি, হাদিস থেকে কথা বলি। যদি কারো বিরুদ্ধে চলে যায়, কোরআন, আমার কাছে কিতাব, হাদিসের কিতাবগুলো আছে, ওখানে যায় বলেন যে এটা মানতে পারলাম না, রাসূলের হাদিস, কোরআন সামনে আছে, কোরআন খুলে বলেন যে হুজুর কোন আয়াতটা দিয়ে আলোচনা করছেন, দেখায় দিব, ওই আয়াতটা মানতে পারলাম না, ওই জায়গায় বলি। আর আপনাদের সন্তানই আমাকে বলছেন এই আলোচনাগুলো করার জন্য। তো যাই হোক, আল্লাহ সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত নাজিল করিয়া গোটা পৃথিবীকে জানান যে নিশ্চয় নামাজিকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে। আজকে দেখা যায় নামাজ পড়ার পরে আমরা অশ্লীল কাজে জড়িত। তার কারণ কি? আমার ক্ষুদ্র জ্ঞানের 4টা বিষয় আমি দেখছি। এর ভিতরে একটা হচ্ছে যে আমরা নামাজ পড়ার আগে যেই বিধানগুলো আছে, সেই বিধানগুলো সহি কামাহক্ষ পাকাপোক্তভাবে আদায় করতে পারি না। নামাজের ব্যাপারে কি আছে, এই ব্যাপারে যদি আমি খুঁজতে যাই, হাদিস শরীফের ভিতরে যাইতে হবে। তিরমিজি শরীফের 3 নম্বর হাদিস, সহিহ তিরমিজি শরীফের 3 নম্বর হাদিসের ভিতরে বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিফতাহুস সালাতি আত-তুহুর, মিফতাহুস সালাতি আত-তুহুর।
নামাজের চাবি হচ্ছে পবিত্রতা। যে আপনি আমি যে নামাজে আসলাম, মসজিদে প্রবেশ করলাম, এর আগে যে বিধানগুলো পালন করলাম সেগুলো কি কামাহক্কু হইল কিনা, আপনার আমার উজুটা পাকাপোক্তভাবে হইল কিনা, মুখ ধুইলাম, দাড়ি খেলাল করলাম না, উজুটা সহিশুদ্ধ হইল কিনা, হাত ধুইলাম কোনো একটা অংশ শুকনা রয়েই গেল, এত তাড়াহুড়া, পা ধুইলাম পায়ের কোনো একটা অংশ শুকনা থেকে গেল, মাথায় মাসে করলাম ঠিক মতো করলাম না, আমার এই ক্ষুদ্র জ্ঞানে ধরে যদি আমার ওযুটা বিশুদ্ধ হইতো তাহলে আমার নামাজটা বিশুদ্ধ হইতো। যদি ওযুটা বিশুদ্ধ হইতো, যখনই আমি ডান পা দিয়া বিসমিল্লাহি আল্লাহুম্মা আফতাহিলি আবওয়াবা রাহমাতিক, যখনই আমি ডান পা দিয়া মসজিদের দিকে আগাইতাম আর বলতাম যে আল্লাহ আপনার রহমতের, আপনার ঘরের ভিতরে প্রবেশ করতেছি, আপনার নাম নিয়ে প্রবেশ করলাম, আর আমার জন্য আপনার রহমতের দরজাগুলো খুলে দেন। খোদার কসম, যে বিশুদ্ধ ওযু করে মসজিদের দিকে ডান পা অগ্রসর করবেন আর এই দোয়া পড়বেন, সাথে সাথে তার পিছনে সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। এটা আল্লাহর ঘর, আল্লাহর ঘরের ভিতরে যে এক পা আগা, আল্লাহ তার দিকে দুই পা আগা, আল্লাহর ঘরের দিকে সে যে হাইটা আগা, আল্লাহ তাআলা তার দিকে দৌড়ায় আগাইতে থাকেন, আল্লাহ তাআলা দিকে যে দৌড়ায় আগান, আল্লাহ তাআলা তার দিকে বিদ্যুৎ গতিতে আগাইতে থাকেন। তো আল্লাহর ঘরের ভিতরে ঢুকছেন, আল্লাহ ক্ষমা করবেন না তো কারে করবেন? কিন্তু আমাদের উযুটা বিশুদ্ধ হয় না। উযু বিশুদ্ধ না হলে নামাজ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের 3 নম্বর হাদিসটা খুলে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিফতাহুস সালাতি আত-তুহুর, নামাজের চাবি হচ্ছে পবিত্রতা। আজকে ঘরের ভিতরে আমি ঢুকবো, কিন্তু ঘরের ভিতরে ঢোকার চাবি নাই, ঘরটা তালাবদ্ধ, চাবি নাই। আমি সাজার চেষ্টা করে ওই ঘরের ভিতরে ঢুকতে পারবো না, চাবি লাগবে তো। তাহলে আপনার আমার উযুই হইল না, নামাজের চাবি তো চাবি পাইলাম কোথায়? ঘরের ভিতরে ঢুকবো কি করে? আল্লাহ নামাজের ভিতরে প্রবেশ করতে হলে আমার উযুটা বিশুদ্ধ হতে হবে। এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা মাইদার 6 নম্বর আয়াত নাজিল করে আপনাকে আমাকে উযু শিখাইতেছেন। আল্লাহ তাআলা সূরা মাইদার 6 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা কুমতুম ইলাস সালাতি, তোমরা যখন নামাজের ইচ্ছা করবা, নামাজের জন্য তোমরা মসজিদের দিকে আসবা, ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের চেহারা ধৌত করো। নামাজের দিকে আসতে হলে সূরা মায়েদার ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন কি করতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, হে ঈমানদারেরা, তোমরা যখন নামাজের ইচ্ছা করবা, নামাজের জন্য দাঁড়াইবা, নামাজের জন্য আসবা, মসজিদের দিকে দৌড়াইবা, ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের চেহারাকে ভালো রূপে ধৌত করবা, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, আর তোমাদের কলাই পর্যন্ত তোমাদের হাতকে ধৌত করতে হবে, ওয়ামসাহু রুউসাকুম, এবং তোমাদের মাথা মাসে করতে হবে, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, আর উভয় পা ও টাকনু পর্যন্ত ধৌত হবে। তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে উযু শেখান যে দেখেন, হে ঈমানদারেরা, তোমরা যখন নামাজের জন্য দাঁড়াইবা, তার আগেই, নামাজের জন্য যখন মসজিদে আসবা তার আগেই ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের চেহারাকে ধৌত করবা ভালোভাবে। ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের চেহারা ধৌত করবা, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, আর উভয় হাতের কোণে পর্যন্ত ধৌত করবা, ওয়ামসাহু বিরুউসিকুম, এবং তোমরা তোমাদের মাথা মাসে করবা, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, এবং উভয় পায়ের টাকনু পর্যন্ত ধৌত করবা। তা আল্লাহ তাআলা আপনাকে আমাকে উযু শিখাইলেন। এখন আমি উযু করলাম, দাড়ি খেলাল করলাম না। আমি উযু করলাম, এই উযুর একটা কোনো না কোনো মুখের অংশ শুকনা থেকে গেল। আমি উযু করলাম, কনির কোনো একটা চিপা অংশ শুকনা থেকে গেল। আমি উযু করলাম, পায়ের টাকনু পর্যন্ত সম্পূর্ণ ভালোভাবে ধৌত করলাম না, টাকনুর পিছনের সাইড কোনো একটা অংশ চল পরিমাণ যদি শুকনা থাকে, আপনার আমার উযু হবে না। আল্লাহ তাআলা আমাকে উযু শিখাইতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের 3 নম্বর হাদিস বর্ণনা করে আপনাকে আমাকে শিখাইতেছেন যে নামাজে যাইতে হলে আপনার আমার উযুটা বিশুদ্ধ হতে হবে, কারণ নামাজের চাবি হচ্ছে উযু, আর উযু যদি বিশুদ্ধ না হয় আপনার আমার নামাজ হবে না। তাহলে আমি প্রথম নাম্বার পাইলাম
যে নামাজি নামাজ পড়ার পরে অশ্লীল কাজ কেন করে? কারণ আপনার আমার নামাজের আগে যে উজু করতে হবে, উজুটাই বিশুদ্ধ হয় না। অথচ আল্লাহ তাআলা বলছেন যে নামাজিকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে না কেন আমাদেরকে? আমাদের উজুই তো বিশুদ্ধ হয় না। সুতরাং আমি উজুর যে বিধানগুলো আছে, উজুর যে 4টা ফরজ আছে, এখন যদি আমি উজুর ফরজ জিজ্ঞেস করি, তাহলে কেউ বলবেন 10টা, কেউ বলবেন 12টা, কেউ বলবেন 24টা, কেউ বলবেন 20টা। কারণ হাত 2-3 বার, 2 হাত 3 বার ধুলে 6 বার, মুখ 2-3 বার, আবার মাথা মাসে করে 1 বার, উভয় পা টাকটু সহ 3 বার 2, এভাবে হিসাব করা শুরু করবেন। কিন্তু উজুর ফরজ তো সবগুলা না। উজুর ফরজ হচ্ছে 4টা। ওই 4টার কথা আল্লাহ তাআলা সূরা মাইদার 6 নম্বর আয়াত নাজিল করে আপনাকে আমাকে উজুর ফরজ শেখান। সুতরাং আমি যদি নামাজ আপনার আমার বিশুদ্ধ হতে হয়, নামাজ যদি নামাজিকে অশ্লীল কাজ থেকে বিরত রাখতে চায়, তাহলে আপনার আমার উজুটা বিশুদ্ধ হতে হবে। এই 4টা ফরজের কোনো একটা অংশের ভিতরে যদি চুল পরিমাণ ফাঁকা থাকে, চুল পরিমাণ শুকনা থাকে, চুল পরিমাণ জায়গায় যদি উজুর পানি প্রবাহিত না হয়, তাহলে আপনার আমার নামাজটা হবে না। কারণ উজুটো নামাজের চাবি। তো আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের 1 নম্বর হাদিসের ভিতরে একটা দৃষ্টান্ত আপনাকে আমাকে দিতেছেন, ওজুর একটা ফজিলতের কথা আপনাকে আমাকে শোনাইতেছেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইযা তাওয়াদ্দাল আব্দুল মুসলিম, যখন মুসলমান বান্দা ওযু করে, আউল মুমিনু, মুমিন বান্দা ওযু করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমও বলছেন, মুমিনও বলছেন। ইযা তাওয়াদ্দাল আব্দুল মুসলিমু ওয়াল মুমিনু, যখন মুমিন বান্দা ওযু করবে, ফাগসিলু উজুহা, যখন সে তার চেহারা দৌত করে, খারাজা মিন ওয়াজিহি কুল্লু খাতিয়াতিন, সাথে সাথে তার চেহারা দৌত করতে দেরি হয়। মুমিন বান্দা যখন ওযু করে, তার চেহারার ভিতরে পানি প্রবাহিত করে, পানি তার চেহারা থেকে যখন পানি ঝরতে থাকে, কুল্লু খাতিয়াতিন, খারাজা কুল্লু খাতিয়াতিন, তার চেহারা থেকে সমস্ত গুনাহগুলো জয়রা জমিনে পড়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। রাসূল শিখান আপনাকে আমাকে। হ্যাঁ, পবিত্র জবান, যেই জবানে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, ওই জবান দিয়ে আপনাকে আমাকে শিখাইতেছেন। তিরমিজির 1ম হাদিস, আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইযা তাওয়াদ্দাল আব্দুল মুসলিমু আউল মুমিনু ফাগাসালা ওয়াজহা, যখন সে তার চেহারা দৌত করে, খারাজা মিন ওয়াজিহি কুল্লু খাতিয়াতিন, তার চেহারা থেকে তার সমস্ত গুনাহগুলো জয়রা জমিনে পড়ে যায়। ওয়াইদা গাসালা ইয়াদাইহি, যখন তার হাত দৌত করে, খারাজা কুল্লু খাতিয়াতিন, তার হাতের সমস্ত গুনাহগুলো জমিনে পড়ে যায়। কি ফজিলত আপনাকে শিখাইতেছেন রাসূল। এভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যখন আমি দৌত করি, আপনার আমার গুনাহগুলো ওই অঙ্গ থেকে পড়তে থাকে জমিনের ভিতরে। এই ব্যাপারে আপনার আমার সবচেয়ে বড় ইমামুল আসাতেজা, ইমামুল আইম্মা, সমস্ত ইমামদের ইমাম যিনি ছিলেন, আপনার আমার মাযহাবের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। আমি ইমাম আবু হানিফা দেখতে থাকি, যখন কেউ উজু করে, তার উজুর পানির সাথে আল্লাহ রাসূল যে তিরমিজি শরীফের 1ম হাদিস আপনাকে আমাকে শিখাইছেন, এই হাদিসের ব্যাখ্যার ব্যাপারে আপনার আমার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, যখন মানুষ উজু করে আর আমি তার চেহারার দিকে তাকাই, আমি দেখতে পারি তার চেহারা থেকে উজুর পানির ফোঁটার সাথে সাথে গুনাহগুলো ঝইরা পড়তে থাকে। আপনার আমার ইমাম আপনাকে আমাকে শেখান, তারপরেও আমি উদাসীন, নামাজের ব্যাপারে উদাসীন, আপনার আমার উজুর ব্যাপারে উদাসীন, আপনার আমার নামাজটা কিভাবে হইল, কিভাবে পড়লাম, এই ব্যাপারে আমার ক্ষুদ্র জ্ঞানে ধরছে যে আপনার আমার নামাজ কেন আপনাকে আমাকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে না। এর প্রথম কারণ হচ্ছে আপনার আমার নামাজের আগে যে উজুটা বিশুদ্ধ হয় না। এখন আপনার উজুটা যদি বিশুদ্ধ করতে হয়, হুজুরের কাছে আসতে হবে। না হলে আমি যদি বাংলা পড়তে পারি, কোনো কিতাবের ভিতরে থাকলে, ওই মকসুদুল মমিনের অনেকে হাফিজ আছেন না, ওই মকসুদুল মমিন খুলবেন, হ্যাঁ, ওইগুলো খুলে আস্তে আস্তে শিখবেন। না পারলে ইমাম সাহেবদের কাছে আসবেন। আজকে বলে দিলে হয়তো বা মনে থাকবে না। আল্লাহ তাআলা শিখাইছেন সূরা মাইদার 6 নম্বর আয়াত নাজিল করে আপনাকে আমাকে শিখান যে মুখ ভালোভাবে ধুইতে হবে, মুখের কোনো অংশ খালি থাকতে পারবে না, উভয় হাত কনি পর্যন্ত ভালোভাবে ধৌত করতে হবে, কোনো অংশ ফাঁকা থাকতে পারবে না। আপনার আমার মাথা মাসে করতে হবে, আপনার আমার উভয় পাওয়ার টাকনু পর্যন্ত, গিরালি পর্যন্ত ধৌত করতে হবে, কোনো অংশ ফাঁকা রাখতে পারবো না। তাহলে আপনার আমার ওযুটা বিশুদ্ধ হবে। বাকিগুলো সুন্নত আদায় করতে পারলে আমি সওয়াবের অধিকারী হব, আপনার ওযুটা কামাহক্য হবে। এরপরও যারা বোঝেন না আমাদের কাছে আসবেন, ওযুটা বিশুদ্ধভাবে শিখে নেবেন। এরপরে দ্বিতীয় কারণ হচ্ছে নামাজের ভিতরে আসার পরে
মসজিদে প্রবেশ করার পরে আপনার আমার কাছ থেকে এমন কিছু আমল সদর হয় যেগুলো নামাজ ভঙ্গের কারণ। নামাজ ভঙ্গের কারণের ভিতরেও বেহুদা কাশি দেওয়া। যদি ইমাম সাহেব কোনো দিন বড় কোনো তিলাওয়াত করে, কোনো বড় সূরা যদি উনি টান দিয়ে ফেলে, তাহলে দেখা যায় নামাজের ভিতরে গলা খেকার। অথচ অযথা বিনা উজুরে কাশি দেওয়া নামাজ ভঙ্গের একটা কারণ। বিনা উজুরে কাশি দেওয়া নামাজ ভঙ্গের কারণ। আমি কিন্তু বুঝাইতেছি যে আমাদের নামাজগুলো আমাদেরকে কেন অশ্লীল কাজ থেকে বিরত রাখে না। এর প্রথম কারণ পাইলাম আমাদের উজুটা বিশুদ্ধ হয় না। দ্বিতীয় কারণ হচ্ছে নামাজের ভিতরে আমাদের কর্মগুলো সঠিক মতো আদায় হয় না। রুকুগুলো, সেজদাগুলো কোনোগুলোই আপনার আমার সঠিক মতো আদায় হয় না। এই ব্যাপারে একটা ঘটনা আমি পরবর্তীতে হাদিস সংক্রান্ত শানে উরুদ সহ আপনাদেরকে বলার চেষ্টা করব। এর আগের কথাগুলো আমি বলে দিই। আপনি আমি নামাজে ইমাম সাহেবের সাথে তাকবীরে উলা সময় আপনার আমার হাতগুলো কোথায় রাখবো এটাই জানলাম না। এবং ইমাম সাহেব আল্লাহু আকবার বলছেন, আপনি আমি জবানে না বলেই হাত মিলাই ফেললাম। ইমাম সাহেবের উপর সব বার দিলাম ঠিক, কিন্তু আপনার আমার তাকবীরে উলা যেটা, তাকবীরে তাহরিমা যেটা, যে তাকবীর দেওয়ার পরে দুনিয়াবি সমস্ত কাজ করা আপনার আমার জন্য হারাম, দুনিয়াবি সমস্ত কথা বলা আপনার আমার জন্য হারাম, যে তাকবীর বলার সাথে সাথে মাসালা শিক্ষা করা হারাম, যে তাকবীর বলার সাথে সাথে যে কোনো জিনিস শিক্ষা করা হারাম, যে তাকবীর বলার সাথে সাথে দুনিয়ার সমস্ত কাজকর্ম হারাম হয়ে যায়, ওই তাকবীরে তাকবীরে তাহরিমা বলে, ওই তাকবীরে উলা বলে। প্রথম তাকবীর, ওই তাকবীরটাই আপনার আমার হইল না। হাত মিলাই ফেললাম। কিভাবে মিলাইলাম? এইভাবে। কেউ মিলা এইভাবে, কেউ এইভাবে, কেউ এমনি। এটার নাম তো তাকবীরে উলা না। তাকবীরে উলা আপনার আমার চেষ্টা থাকতে হবে আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো যেন কাবামুখী কেবলামুখী থাকে। হাতগুলো যত সম্ভব কামা হোক না পারেন, যত সম্ভব চেষ্টা করবেন আঙ্গুলের মাথা, আনাভিলা আঙ্গুলের মাথাগুলো পর্যন্ত যেন কেবলামুখী থাকে, চেষ্টা করা। মিলাইলাম এমনি, কোনো সিস্টেম নাই। আবার তাকবীরে উলা বললাম না জবানে, তাহলে আপনার আমার নামাজটা হইব কিভাবে? আর এই নামাজ আপনাকে আমাকে অশ্লীল কাজ থেকে বিরত রাখবো কিভাবে? এই জন্য তো নামাজ পড়ার সাথে সাথে ইমাম সাহেব যদি তাসবি পড়ে, তাসবি না পড়ে দূর। কেন দূর দিয়ে? ওই সিনেমা যেতেছে, সিনেমা অর্ধেকটা দিকে আসছে, সিনেমা চলে যেতেছে। ওই গিয়া মসজিদ থেকে দূর দিয়ে প্রথম তার কিবলা হয়েছে গিয়া ওই সিনেমার স্টল। অথচ আল্লাহ বললেন আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ব্যর্থহীন কণ্ঠে আমাকে বুঝান যে নামাজকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে। কারণ কি? আমাদের নামাজ দিতে হইল না। নামাজে তাকবীর দেওয়ার সাথে সাথে আপনি আমি তাকবীর দিয়ে নামাজে অংশগ্রহণ করলাম, কিন্তু আপনি আমি ভাবলাম যে নামাজে হুজুর তিলাওয়াত করতেছে, আমার কি দরকার? আপনি আমি ফ্যান গুনতে শুরু করলাম, গুড়ি দিকে তাকাইলাম। এই জন্য আলিম উলামা যারা মুহাক্কিক আলিম, তারা বলে যে মসজিদ চাকচিক্যর প্রয়োজন নাই। মসজিদের চাকচিক্য জিনিস রাখবেন, শয়তান তারা ধোঁকা দিবই। যে হুজুরে তেলাওয়াত করতেছে, আমার কি? আমি তো বেকার দাঁড়ায় রয়েছি। হ্যাঁ, অনেক বন্ধুর কাছে যায় না, জিজ্ঞা বলে যে নামাজে গেছি বন্ধু, ওই গ্রামের মসজিদের টাইলসগুলো অনেক সুন্দর। সে কি করবো? নামাজে দাঁড়ায় টাইলস দেখতেছে। যে হুজুর তেলাওয়াত করতেছে, আমার কি প্রয়োজন? আমি টাইলস দেখতেছি। আবার আরেক বন্ধু বলে এই মসজিদে ১৬০টা ফ্যান লাগাইছে। আরে সব্যনাশ, ১৬০টা ফ্যান! তুই করতে জানলে ১৬০টা ফ্যান? হুজুর তিলাওয়াত করতেছে, হুজুর আমার কি? আমি উপরে তাকায় গন্তাছি। হ্যাঁ, এটি বাস্তবিক অর্থে বাজারের মসজিদে ইমামতি করে ইমাম সাহেব নামাজ পড়াইতেছে। হয়তো বা একদিন প্যারার ভিতরে ছিল। নামাজে তো ভুল হইতেই পারে, আমরা তো মানুষ। বিভিন্ন ফ্যামিলি প্যারা থাকতে পারে, সোসাইটি প্যারা থাকতে পারে, কোরআনি প্যারা থাকতে পারে, ইসলামিক প্যারা থাকতে পারে। যে কোনো প্যারার ভিতরে ইমাম সাহেব নামাজ পড়াইছে। সন্দেহ হয়েছে যে নামাজটা কি ৫ রাকাত পড়াইলাম না ৪ রাকাত। তো সবাই জিজ্ঞেস করতেছে যে ইমাম সাহেব যে নামাজ কয় রাকাত হয়েছে? সবাই বলতেছেন, কেউ বলতেছেন ৫ রাকাত, কেউ বলছেন না নামাজ তো ঠিক আছে ৪ রাকাতে। তো পিছন থেকে একজন বলতেছে যে নামাজ ৪ রাকাতও না ৫ রাকাতও না, নামাজ ৩ রাকাত। তো বলতেছে নামাজ ৩ রাকাত কি? শিক্ষণীয় ঘটনা যে নামাজ ৩ রাকাত কিভাবে হইল? যে আমার ৪টা দোকান আছে, প্রতিদিন আসরের নামাজে দাঁড়াইলে অথবা এশারের নামাজে দাঁড়াইলে আমি 4টা এশারের নামাজ পড়তে আমি 4টা দোকানের হিসাব কমপ্লিট করি। কিন্তু আজকে এশারের নামাজ যে হুজুরে পড়ছেন বা আসরের নামাজ যে পড়ছেন, যে হুজুরে নামাজের ভিতরে থাকতে আমি 3টা দোকানের হিসাব কমপ্লিট করছি, আর একটা দোকান বাকি রয়েছে।
সুতরাং নামাজ 3 রাকাত, এমন মুসল্লি তো আমরা। তা আমাদের হতভাগা এই সমস্ত মুসল্লিদেরকে কিভাবে নামাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখবেন বলেন? নামাজে আসার পরে ইমাম সাহেব কি অঙ্গভঙ্গি করে এটা তাকায় দেখে, আরেকজন কিভাবে তাকবীর দিচ্ছে এমনি তাকায় দেখে। নামাজ থেকে খোদার কসম মাসালা যদি বুঝে থাকেন, আমি আপনাদের সন্তান, কিয়ামতের দিন যদি মিথ্যা কথা বলি আপনারা আমাকে ধরবেন, কোনো সমস্যা নাই। এই জিনিসটা মাথায় নিয়েই বলতেছি, খোদার কসম যে নামাজির চেহারাটা অন্যদিকে ফিরলে আবার ফিরে না আসে, একবার 2বার 3বার, কিন্তু তার নামাজটা নষ্ট হয়ে যাবে। কিন্তু সিনাটা কেবলা দিক থেকে 1 সেকেন্ডের জন্য ঘুরবে, খোদার কসম আপনার নামাজ বাতিল। চেহারাটা 1 সেকেন্ডের জন্য কেবলা দিক থেকে ফিরতে পারবে না। তাহলে বলুন তো এই নামাজ আপনাকে আমাকে কীভাবে অশ্লীল কাছ থেকে বিরত রাখবো? আবার মসজিদে আসার পরে ছটপট করি, কেমন ছটপট দেখবেন, অনেক মানুষ পল নিয়ে মাছ ধরা যায়, আবার লগে একটা কলসি বাঁধে, কারণ ডেক রাখার মানুষ নাই আমাদের এলাকারই তো, যে কলসি বাঁধে গামছা দিয়া, বান্দার পরে দেখবেন একটা চ্যাং মাছ চাপ দিয়া লাড়ি মাছ ধরছে, ধরার পরে এটা ওই কলসির ভিতরে তো পানি নাই, কলসির ভিতরে রাখছে, দেখবেন ডুক করে ফালাইতে থাকে। কেন ফালায়? মাছের জীবন হচ্ছে পানির ভিতরে, পানির মাঠ যখন হুগনার ভিতরে পড়ে তখন সে লাফায়। ঠিক তেমনভাবে মুনাফিক যারা রাসূলের যুগে ছিল, আব্দুল্লাহ ইবনে সালাম, উবাই ইবনে খালফ, তারা যখন মসজিদে আসতো তখন ছটফট করতো রাসূলের পিছনে। রাসূল যদি একটু নামাজ দেরি করছেন শুরু করতেন। রাসূল যখন নামাজের পরে কোনো মাসালা শিখাইতেন তখন তারা উসকুস করতেন, কারণ ওই শুকনার মাস, পানির মাছ যখন শুকনার ভিতরে পড়ে যেভাবে লাফায়, আজকে যারা মুনাফিক, যাদের দিলের ভিতরে ইসলাম এবং ইমানের লেশও নাই, তারা যখন দুনিয়ার নিয়ম দেখাইতে গিয়ে মসজিদের ভিতরে কোনো চাপের কারণে ঢুকেও ফেলে, তারা ওইভাবে লাফায়। যেমন পানির মাছ শুকনায় পড়লে যেভাবে লাফায়, আমি গতকালকে চিন্তা করতেছি কিভাবে বুঝাইমো এই বিষয়টা। এই জিনিসটা বুঝাইতে হবে, এই জিনিসটা বলতে হবে, নাহলে আমার ইমানই দায়িত্ব কিয়ামতের কঠিন ময়দানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেককে দায়িত্ববান। যারা ইসলাম শিখছো, যারা কোরআন শিখছো, এই কোরআন শিখার পরেও তোমার চাকরি চলে যাওয়ার পরে তোমার জবান থেকে এমন কথা বের হলো না যেটা তোমার জাতি উল্লাহ চলতেছে, তোমার জাতি কোরআনের বিরুদ্ধে চলতেছে, তোমার জাতি হাদিসের বিরুদ্ধে চলতেছে, তোমার জাতি ফিকহের বিরুদ্ধে চলতেছে, তুমি দেখার পরেও যদি এই কথাগুলো না পড়ো, না বলো, চাকরির বইয়ে অথবা সমাজের বইয়ে, সোসাইটির বইয়ে, কিয়ামতের কঠিন ময়দানে তোমার জিহ্বার ভিতরে প্রাগ মারা হবে। ওই কিয়ামতের কঠিন শাস্তি থেকে আমার জিহ্বা না খাইতে খাইতে শুকায় যাওয়া অনেক ভালো। আপনাদের যদি এই কথা মনে করেন যে হুজুর হক কথা বললে চাকরিও ছাড়া যাবে, খোদার কসম এই বইয়ে কোনোদিন হক চুপাই না, হক চুপাই না। তবে এমনি সোসাইটিতে চলতে গিয়ে কেউ যদি কিছু বলেন, কোনো পরক্কা করি না, তোয়াক্কা করি না, বলতে থাকুক, কোনোদিন প্রতিবাদ করি না। যখন কোরআনের বিরুদ্ধে হয় ওই জায়গায়ও বলি না, এই জায়গায় বলি, কারণ এই মিম্বার আল্লাহ আমাকে দিয়েছেন। এই মিম্বরে আপনি বসতে পারেন না? আরে বাবা, আপনার সন্তানকেও তো মাদ্রাসায় দিয়েছিলেন, মনের ভিতরে আগ্রহ এটাই ছিল আমার সন্তান ফিরা বসবে, আমাকে বোঝাবে, কিন্তু এটা আল্লাহ প্রদত্ত। খোদার কসম যে ইলিম কোরআন প্রদত্ত, ওই ইলিমে কারো অহংকার থাকতে পারে না, কারণ এই কোরআন কাউকে আল্লাহ তাআলা এমনিই দেয় নাই। এই কোরআনে ইলিম আল্লাহ প্রদত্ত ইলিম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, ওই পবিত্র সত্তার কসম যে আল্লাহ তাআলা আমাকে ইলিম দিয়েছেন, এটা তো আমার কোনো কিছুই না, ওই আল্লাহ আমাকে দান করছেন আপনাদেরকে বলার জন্য। সুতরাং নামাজে আসার পরে আপনার আমার নামাজ যদি বিশুদ্ধ না হয়, তাহলে এই নামাজ আপনাকে আমাকে কিয়ামতের কঠিন ময়দানে বাঁচাইতে পারবে না। যেই ব্যর্থহীন কণ্ঠে রাসূল আপনাকে আমাকে বুঝাইতেছেন, যে রাসূল বড় কলিজা, বুক বড় মায়া নিয়া, কলিজা বড় আঘাত নিয়া, কষ্ট নিয়া আপনাকে আমাকে বলে গেছেন। সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম যে বিষয়ের, যে আমলের আপনার আমার কাছ থেকে প্রশ্ন করা হবে, এই প্রশ্নটা হচ্ছে নামাজ। ফাইদা সালুহা সালুহা সাইরুল আমাল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমি স্বয়ং নিজের কানে শুনেছি যে ওমর গোটা পৃথিবীর অর্ধ পৃথিবী শাসন করে গেছেন। এই ওমর আপনাকে আমাকে বুঝাইতেছেন আর ব্যর্থহীন করতে বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সামিত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি
ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম আপনার আমার কাছ থেকে যে হিসাবটা নেওয়া হবে সেটা হচ্ছে নামাজ। ফাইদা সালুহা সালুহা সাইরুল আমাল, আপনার আমার আমলের ক্ষেত্রে যদি এই নামাজের হিসাবটা বিশুদ্ধ হয়ে যায়, রাসূল বলেন ফাইদা সালুহা সালুহা সাইরুল আমাল, এই নামাজ যদি আপনার আমার বিশুদ্ধ হয়ে যায় সমস্ত আমল বিশুদ্ধ বলে ঘোষণা করা হবে। বলেন না সুবহানাল্লাহ। শোনা যায় না কথাগুলো? যে এই নামাজ যদি আপনার আমার বিশুদ্ধ হয়ে যায়, ফাইদা সালুহা সালুহা সাইরুল আমাল, এই নামাজ যদি বিশুদ্ধ হয় সমস্ত আমল ওকে বলে ঘোষণা করা হবে। নামাজ ওকে তো সব আমল ওকে, নামাজ ওকে না? যখন আপনার আমার এই নামাজের হিসাবের ভিতরে গরমিল, নামাজের হিসাবের ভিতরে এলোমেলো ঢুকা যাবে, তখন সমস্ত আমল এলোমেলো, সমস্ত আমলের কোনো ভ্যালু নাই। নামাজ শুদ্ধ না, অন্যান্য আমল বিশুদ্ধ না, কারণ এটা রাসূলের কথা, এটা সাহাবায়ে কেরাম আপনাকে আমাকে বুঝাইতেছেন, সমস্ত মুহাদ্দিসিনে কেরাম আপনাকে আমাকে বুঝাইতেছেন। এগুলো বুঝতে হবে। নামাজে আসলেই তো শেষ না, নামাজে আগে আপনার আমার বিশুদ্ধভাবে উযু করতে হবে, আবার ওইভাবে নামাজে আসার পরে আপনার আমার তাকবীরে উলাটা বিশুদ্ধ হতে হবে, এবং আপনার আমার যতটা সময় ইমাম সাহেব তিলাওয়াত করতেছেন, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলতেছেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন তোমাদের সামনে কোরআন পাঠ করা হয় তোমরা মনোযোগ সহকারে শোনো এবং চুপ থাকো, মনোযোগ সহকারে শোনো এবং চুপ থাকো। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা আজকে একটু সময় বিষয় হলে একটু কষ্ট করে দিয়ে দিন, আমি একটু শেষ করে আবার আগামী সপ্তাহে শেষ করতে হবে, এখন সম্ভব না শেষ করা, তো আমি শেষ পর্যায়ে একটু চলে যাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসটা হচ্ছে মান কারাল কোরআন হরফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর তিলাওয়াত করবে, অন্যান্য নামাজ যদি আদায় করে একটা বিধান আদায় হয়েছে একটা সওয়াব, আপনি যাকাত আদায় করছেন একটা বিধান আদায় করছেন একটা সওয়াব, সদকা আদায় করছেন একটা বিধান আদায় করছেন, বিধান তো আদায় করছেন আবার সওয়াবও পাইলেন, কিন্তু অন্যান্য বিধানের ক্ষেত্রে একটা বিধান আদায় করার পরে একটা সওয়াব আপনার আমার আমুল্লাহয় লেখা হয়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান কারা হরফান মিন কিতাবিল্লাহি, যে আল্লাহর কোরআন থেকে একটা অক্ষর তিলাওয়াত করলো, তার একটা অক্ষরের বিনিময় আল্লাহ তাআলা তার আমল নামায় 10টা নেকি লিখে দিবেন। তাহলে এটা যদি নামাজের ভিতরে হয়, এটা যদি নামাজের ভিতরে হয়, বুঝতে পারতেছেন যে নামাজের ভিতরে আল্লাহর কুদরতে পাই আপনি আমি সেজদায় লুটে পড়ি, ওই নামাজের ভিতরে যদি হয় এই তিলাওয়াত, আপনি আমি নেতাদের গুণগান গাই, যদি কোনো নেতার সামনে তার গুণগান গাইতে পারি, ওই নেতা খুশি হয়ে আপনাকে আমাকে কি দিবেন বলেন তো? কোনো সীমারেখা আছে যে নেতার গুণগান, নেতার দলে সারাদিন দল করলাম আর ওই নেতার সামনে সুযোগ আসছে নেতার গুণগান গাইলাম, সুন্দর সাবলীল ভাষায় উপস্থাপন করলাম, নেতার উপকর্ম যাগুলো আছে সবগুলো ডাইকা শাক দিয়া মাছ ডাকলাম, আর নেতার উপকর্মগুলো ডাইকা দিয়া নেতার গুণগান গাইলাম, নেতা পঞ্চমুখ খুশিতে মাতোয়ারা আপনাকে আমাকে কত কিছুই না দিয়ে দেয়। কিন্তু যে আহকামুল হাকিমিন আপনাকে আমাকে বানাইছেন, যে রব্বে কারিমের দরবারে আপনার আমার হাজিরা দিতে হবে, যে রব্বে কারিমের দরবারে আপনি আমি 5 ওয়াক্ত হাজিরা দেই, যে আল্লাহ তাআলা বলছেন যে বান্দা তুমি তো আমার, তুমি দেখো তুমি জমিনের ভিতরে সেজদা দাও, বান্দা না তুমি জমিনের ভিতরে সেজদা দাও না, তুমি রব্বে কাবার কুদরতি পায় তুমি সেজদা দাও। এই কুদরতি পায়ে আপনি আমি সেজদা দেওয়ার সুযোগ আসছে, এই কুদরতি পায়ে সেজদা দেই, আর এই কুদরতি পায়ে যদি সেজদা দেওয়া অবস্থায় আপনি আমি কোরআন তেলাওয়াত করি, যে কোরআন কালামুল্লাহ, যে কোরআন লৌহ মাহফুজ থেকে আসছে, যে কোরআন কালামুল্লাহ আল্লাহর স্বয়ং কথা, ওই কথাগুলো যখন আপনি আমি পাঠ করি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বান্দা উম্মত তুমি যদি আল্লাহর সাথে কথা বলতে চাও তাহলে নামাজে দাঁড়ায় যাও আর কোরআন তেলাওয়াত করতে থাকো, কারণ এক একটা তিলাওয়াত আল্লাহ তাআলার কালাম, এটা আল্লাহর কথা, তুমি যখন তিলাওয়াত করো স্বয়ং আল্লাহ তোমার সাথে কালাম করতে থাকে, কথা বলতে থাকে। আল্লাহ কথা বলেন বান্দার সাথে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোর পাহাড়ে গেছিলেন আর প্রশ্ন করছিলেন যে আল্লাহ হাল তুকাল্লিমু মাই তুকাল্লিমু আহাদান গায়রি, যে আল্লাহ তুমি তো আমার সাথে কথা বলো, আমার পরে কি আর কারোর সাথে কথা বলবেন? যে বলতেছেন শুধু নবী না আমি এমন একজন নবী প্রেরণ করবো, ওই নবী না, মুসা তুমি আমার সাথে কথা বলতে 4টা শর্ত লাগে, কিন্তু আমার একজন নবী আমি পৃথিবীতে পাঠাইমু, যে নবীর সাথে শুধু কথা বলবো না, ওই নবীর এক একটা উম্মত যখন 5 ওয়াক্ত নামাজে হাজিরা দিবে আমি স্বয়ং আল্লাহ তাদের সাথে কথা বলবো। এমন নবীর উম্মত আপনি আমি। বড় কষ্ট লাগে কোরআন থেকে কথা বলার পর ইষ্টগুলি ইষ্টলো গিয়ে আপনার আমার, আমি তো আপনাদেরই সন্তান বলে কোরআন থেকে আলোচনা করে না, শুধু হাদিস বলে। আপনার আমার যোগ্যতা না, আমি একদিনই বলি বাবা ওই বাপ তোমার ইংলিশ পড়ার যোগ্যতা থাকতে পারে, বাপ তুমি বাংলা সাহিত্যে ডিগ্রি অর্জন করতে পারো, এই কোরআনের সাহিত্যে তোমার কপালে নসিব হয় নাই, এটা আপনি আমি মানতে হবে।
কোরআন বুঝতে হলে হাদিস বুঝতে হবে। কোরআন হাদিস বুঝতে গেলে আপনার আমার আরবি ভাষার সাহিত্য বুঝতে হবে। শুধু আরবি ভাষা বুঝলে হবে না, তা না হলে আরবের সবাই পারত। আরবেরা যখন আমাদের সাথে কথা বলে অবাক হয়ে যায় যে এত বিশুদ্ধ কালাম শিখলা কই থেকে। একটা কথা বলি, আমরা বলি অক্ফ, কোরআনের ভিতরে অক্ফ শব্দটা, আর হেলা বলে অকবিফ, মানে দাঁড়ান, থামেন। তারা যখন আমাদের সাথে কথা বলে অবাক হয়ে যায়। বাংলার সন্তানগুলো যখন কোরআন শিখে বিশ্বকে পরাজয় করে আপনার আমার চোখের ভিতরে আঙ্গুল দিয়ে দেখাইতেছেন যে বাংলার মানুষ টিকেটের পিছনে দৌড়াও, বাংলার মানুষ ফুটবলের পিছনে টাকা খরচ করো, কিন্তু আমার এই হাবিজ সাপগুলোর পিছনে যদি 1 টাকা গভর্নমেন্ট টাকা খরচ করতো, আমার এই হাবিজ সাপগুলো উৎসাহিত হয়ে গোটা পৃথিবীকে দেখাইতেন আল্লাহর কোরআন বিশ্বকে বিজয় করিয়া বারবার বিজয় ছিনায় না আপনাকে আমাকে আঙ্গুল দিয়ে দেখাইতেছেন যে টিকেট বিশ্ব আপনাকে শান্তি আনতে পারবে না, টিকেট আপনাকে আমাকে বিজয় এনে দিতে পারবে না, ফুটবল আপনাকে আমাকে বিজয় এনে দিতে পারবে না। আল্লাহর কোরআন বারবার এই বাংলাদেশের উপরে কি জানি রহম, বারবার গোটা বিশ্বকে দেখাইতেছেন আল্লাহর কোরআন বারবার বিজয় হয়ে দেখাইতেছেন। তারপরও আমি বুঝি না। এই বাংলার দেশের উপরে আমাদের আকাবিররা বলেন যে বাংলার জমিনের ভিতরে 2 জন সাহাবী ঘুমন্ত আছেন, 360 জন আউলিয়া নিয়া হযরত শাহজালাল মুজাররদ ইয়ামিনী এই পৃথিবীতে আসছিলেন। এই জমিনের ভিতরে তারা মানে সাহিত্য আছেন বিদায় এই মাটি থেকে এত হাফিজ মানে তৈরি হয়, এত আলিম তৈরি হয়, এত বিশ্বজয়ী হাফিজরা গোটা পৃথিবীকে আপনাকে আমাকে বিজয় করে আনে আপনাকে আমাকে দেখাইতেছে। কিন্তু আমি কোরআন বুঝি না, হাদিস বুঝি না, কোরআনের বিরুদ্ধে কথা বলি। আরে হাদিস পড়ে কথা বললাম না, কোরআন পড়ে কথা বললাম, এটা আমি বুঝবো কিভাবে? ওই যে রেকর্ড হয়, রেকর্ড আরো 50,000 আলিমের কাছে নিয়ে যাবেন যে হুজুর যে কথা বললো, হাদিস বললো কেন, দেখবেন উনি বুঝাই দেবেন যে কোরআন তো প্রথমেই বইলা ওই থেকে হাদিস আনছে। আচ্ছা বলেন তো যে আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত যে আমি উপস্থাপন করছি, আপনারা যদি এই কথাটা বুঝে থাকেন যে আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে নামাজিকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এই কথা সূত্র ধরে হাদিসগুলো বলছে না, এইগুলো বুঝাইতে গিয়েই তো হাদিস বলছি। বলে শুধু হাদিস বলে। আল্লাহ আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক। বাকি আলোচনাটুকু ইনশাআল্লাহ আগামী জুমায় যদি আল্লাহ তাআলা আমাকে হায়াতে বাঁচায় রাখেন, আর যদি না বাঁচায় রাখেন মাফ করে দেন, কবরের পাশে দাঁড়ায়েন, বলেন যে হুজুর বলছিল এই জুমায় এই কথাগুলো আলোচনা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং বিশুদ্ধভাবে উযু করে নামাজে আসিয়া আল্লাহর নামাজটুকু কামা হক্কু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী আদায় করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগামী জুমায় নামাজ নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ।